পূর্ব বর্ধমান জেলার বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হলো আজ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। মূলত বিশ্ব অঙ্গদান দিবস পালিত হয় 13ই আগস্ট। তার প্রাক্কালে আজ পালন করা হলো বিশ্ব অঙ্গদান দিবস বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। এই দিনটি অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অঙ্গদান করার জন্য মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে পালিত হয়। আজকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যে র্যালি বার করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়, ডাক্তারবাবুরা, মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য কর্মরত স্টাফ থেকে শুরু করে ছাত্রছাত্রী। প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান, অঙ্গদান সম্পর্কে মানুষের মধ্যে নানান ভ্রান্ত ধারণা রয়েছে, সেই ধারণাগুলি দূর করা এবং সচেতনতা বৃদ্ধি করা, অঙ্গদানকে উৎসাহিত করা যাতে আরও বেশি মানুষ অঙ্গদানে এগিয়ে আসতে পারে এবং অঙ্গদান প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করার মূল উদ্দেশ্য আজকের এই র্যালির আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে। অঙ্গদানের মতন এই মহান কাজে আরও বেশি মানুষকে উৎসাহিত করার চেষ্টা করার মূল লক্ষ্য। মৃত্যুর আগে অঙ্গদান 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের সঙ্গে বেঁচে থাকার সময় দেশে আইনি ব্যবস্থার মধ্যে চিকিৎসাগত উদ্দেশ্যের জন্য স্বেচ্ছায় অঙ্গদান করার অনুমোদন জানাতে পারে। অথচ আমরা অনেক জায়গায় দেখেছি খবরের শিরোনামেও কখনো কখনো উঠে আসছে মানুষের শরীরের নানান অঙ্গ পাচারের কথা। তাই সেই কাজ থেকে যাতে মানুষ বিরত থাকতে পারে এবং তার আগেই যাতে কিছু সচেতন হতে পারে, স্বেচ্ছায় এই অঙ্গদানে এগিয়ে আসে, তার সক্রিয় বার্তা নিয়ে আজকের এই র্যালির আয়োজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। এই র্যালিটি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে বর্ধমান হসপিটাল, নার্স হোস্টেল, ঘোষবাগান, বাবুরবাগ বেশ কিছু জায়গা পরিক্রমা করে আবার শেষ করা হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের অর্গান ডোনেশনের একটা ক্যাম্পেইন চলছে। হ্যাঁ, আজকে আমাদের মানে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ওয়ার্ল্ডের অর্গান ডোনেশন ডে, সেটার আমাদের ক্যাম্পেইন চলছে। আমরা যাতে সচেতন হই যে আমাদের একটা অর্গান ডোনেট করে আমরা আরো অনেকজনের জীবন বাঁচাতে পারি। অনেকগুলো পার্ট দেওয়া যাবে, হার্ট দেওয়া যায়, কিডনি দেওয়া যায়, স্কিন দেওয়া যায়, হ্যাঁ সবকিছুই আমরা ডোনেট করতে পারি। লিভার ডোনেট করা যায়, আই ডোনেট করা যায়। আমরা যাতে এই অর্গান ডোনেশনটাকে সচেতনতা সবার মধ্যে বাড়াতে পারি, কেন আমাদের যা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে অনেক তফাৎ আছে, ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম। সেই জন্য আমরা এটা অর্গান ডোনেশন সচেতনতা বাড়ানোর জন্য করছি। ম্যাডাম, আমরা একটা চোখের জন্য বা কিডনির জন্য বলা হতো, এখন পুরো অঙ্গের জন্য বিষয়টা তুলে ধরা হচ্ছে। এতে মানুষের কাছে কতটা সচেতনতা জানা মনে হচ্ছে? হ্যাঁ, এখন যেখানে আমাদের ব্রেন ডেথ হয়ে যায়, ব্রেন ডেথ যখন আমরা ডিক্লেয়ার করি, তখন যদি পেশেন্ট পার্টি চায় তখন সরকার সব অর্গানটা ডোনেট করতে পারে। এতে কি মনে হয় সাধারণ মানুষের জন্য এটা মানে কতটা কাজে লাগবে? সাধারণ মানুষের জন্য খুবই ভালো, মানে এটা একটা মানে অ্যাক্ট অফ কাইন্ডনেস, এবং যেটা আরেকজনের জীবন বাঁচাবে, তার জীবনের কোয়ালিটি অফ লাইফ মানে হেল্প করবে ইমপ্রুভ করার জন্য। সবটাই আমরা মানে একজন মানুষ অনেকজনের মানুষের মধ্যে দিয়ে এ বেঁচে থাকবে। খবরে আমি দেখেছি কিডনি পাচার, এই পাচারের ব্যাপারটা যেটা থাকে, এইটা যদি হয় অঙ্গদানের ব্যাপারটা, তাহলে কি ওই বিষয়টা কি আগামী দিনে থাকবে না মানুষের জন্য আরো ভালো হবে? মানুষ নিজের ইচ্ছায় তারা দান করবে। এই সচেতনতা যদি থাকে যে আমি তো মারা গেলাম, কিন্তু আমার অর্গানগুলো দিয়ে যদি অন্য মানুষ বেঁচে থাকে, তার কোয়ালিটি অফ লাইফ তাদের বাড়ানো যায়, তাহলে তো সেটা সবসময় খুবই ভালো। মানে এরকম ধরনের কিছু পেয়েছেন কোনো কাস্টমারকে বা যে অঙ্গদান করেছে বা করছে এরকম? হ্যাঁ, এখন তো প্লেজ ফর্ম আমরা দিই, সবাই প্লেজ ফর্মে সই করে রাখেন, তার বাড়ির লোক চাইলে। প্লাস এগুলো যেটা হয় যে ব্রেন ডেথ যখন হয় একটা যে কোনো জায়গাতে, সেখানে আমরা গ্রিন করিডোর করে পাঠানো হয়, অর্গান পাঠানো হয়, কিডনি, হার্ট, লাং, লিভার সবই পাঠানো হয়। সংখ্যার পরিমাণে যেমন অনেকটা কম রয়েছে, এটা বাড়াতে চাই। এটা বাড়া যায়। কোথায় কোথায় যাবে? এখানটা হচ্ছে, এখান থেকে যাওয়া হবে হসপিটাল থেকে ঘোষবাগান হয়ে এবার এখানে এসে শেষ। ঠিক আছে।